মধ্যরাতের গল্পে আবার সবাইকে স্বাগতম। আই ডোন্ট নো কে কে দেখবে, বাট যারাই দেখবেন তাদের জীবনে ছোট্ট একটু ভ্যালু অ্যাড করার জন্য ছোট্ট একটি গল্প বলবো আপনাদেরকে। এই গল্পটি অনেকে হয়তো শুনেছেন বা পড়েছেন কোথাও না কোথাও। কিছুদিন আগে আমি আমার বড় ভাইয়ের সাথে আলোচনা করছিলাম। লাইফে অনেক বড় বাড়ি, অনেক বড় গাড়ি, দামি গাড়ি, একবারে সবগুলো বিদেশের মানে ফরেন যে ট্রিপগুলো হয়, প্রচুর পরিমাণে ফরেন ট্রিপও দরকার নেই। সুখে থাকার জন্যে ছোট্ট একটি বাড়ি, ছোট্ট একটি গাড়ি, আর কিছু ভালো মেমোরিজ, দ্যাটস ইট। মানুষের সাথে ভালোভাবে বেঁচে থাকার জন্যে কিছু মানুষকে উপকার করা, আস্তে আস্তে একদিন মরে যাওয়া, এই তো জীবন। একদিন এক বাবু মশাই এক গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সে দেখতে পারলেন কিছু মানুষ মাছ ধরছে। ওই গ্রামের মানুষজনকে সে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনারা এভাবে মাছ ধরছেন কেন? একটা একটা করে মাছ ধরছেন। হ্যাঁ, আমরা তো এইভাবেই ধরি। বলে না, আপনারা এক কাজ করেন, আপনারা একটা জাল কিনেন, জাল দিয়ে একসাথে মাছ ধরেন, অনেকগুলো মাছ পাবেন। তো ওই মাছ ধরার লোকটা জিজ্ঞেস করলো, তাতে কি হবে? তখন অনেক বাবু মশাই উত্তর দিল, তাতে অনেক মাছ পাবেন। আবার জেলে জিজ্ঞেস করলো, অনেক মাছ দিয়ে কি করব? বাবু মশাই বলল, অনেক মাছ বিক্রি করে অনেক বেশি টাকা পাবেন। তারপর জেলের আবার একই কোয়েশ্চেন, আমি এত টাকা দিয়ে কি করব? তখন আপনি একটা বড় জাহাজ কিনবেন, বড় জাহাজে করে আরো বেশি করে মাছ ধরবেন। বেশি করে মাছ আপনি তখন বাজারে বিক্রি করতে পারবেন, বিদেশে বিক্রি করতে পারবেন, অনেক টাকা কামাতে পারবেন। তো জেলে আরেকটু চিন্তা করলো, ওকে, তারপর কি? আমার অ্যাকচুয়ালি হবেটা কি? এত টাকা দিয়ে আমি কি করব? পরে বাবু মশাই আরেকটু ভেবে বললেন যে শেষ বয়সে অবকাশ যাপন করবেন। তখন জেলে বলল, আমরা এখন কি করতেছি? এক্স্যাক্টলি আমরা তো এখন এটাই করতেছি। আমরা অল্প কিছু মাছ ধরি, খাওয়াই মানে খাই, জীবন ধারণ করি, আর প্রচুর অ্যাশ আনন্দ করি। তো এই গল্পটা শোনার পর সবচেয়ে বেশি মাথায় যেটা ধরলো, আপনি যেভাবেই আছেন যদি জীবনটাকে উপভোগ করতে পারেন, দ্যাটস এনাফ। সবচেয়ে বড় কথা, আপনি যদি একজন রিলিজিওনাল মানুষ হন, কোনো ধর্ম মেনে চলেন, ওইটা ভিন্ন হিসাব। বাট যদি আপনি স্বাভাবিকভাবে একটু ভালোভাবে ভালো করে বেঁচে থাকতে চান, দুমুঠো ভালো খেতে চান, তাহলে আপনি প্রতিদিন ঠিকমতো কাজ করলেন আর প্রতিদিন ঠিকমতো হ্যাপিনেস প্র্যাকটিস করলেন, দ্যাটস এনাফ। আমার লাইফেও অ্যাকচুয়ালি তাই হচ্ছে। আমি আমার মতো চিল্লায়ে গান গাচ্ছি, আমি টুকটাক ইবাদত করছি, আমি পড়াশোনার পাশাপাশি আমার কাজ করছি, and I'm living a almost happy life. দুঃখের দিকে যদি আমরা চিন্তা করি, ভ্রুক্ষেপ করি, তাহলে হ্যাঁ, এটা একটা দুঃখী লাইফ। আর যদি আমরা চিন্তা করি যে না, ইটস নট অ্যাবাউট অল দ্য স্যাডেস্ট থিংস ইন লাইফ, দেয়ার আর সামথিং মোর, তাহলে হ্যাঁ, সুন্দর একটা লাইফ এখান থেকে পাওয়া যায়। আপনার সবসময় ফিল্টার করে ওই সুন্দর জিনিসটাকেই খুঁজে নিয়ে আসতে হবে। গল্প খুব একটা দীর্ঘায়িত করব না, এখন বাজে অলমোস্ট রাতের 4টা। আমারও কাজ শেষ হলো, এক বন্ধুর সাথে অনেকক্ষণ গল্প করলাম, লাইফের অনেক হিসেব নিকেশ নিয়ে, ব্যবসা নিয়ে, অ্যাব্রোড নিয়ে অনেক রকম কথা হলো। সব কিছু মিলে ঝিলে আই ফেল্ট I'm doing fine and good, and ইনশাল্লাহ in some days আমার গোলের দিকে আমি আস্তে আস্তে যেহেতু একটু একটু করে এগিয়ে যাচ্ছি, I'll be happy. I'll be dying happily. এটাই তো আমরা চাই। আপনি কি চান? কমেন্টে জানাবেন।
তো যাই হোক, যদি এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেই থাকেন, জাস্ট কমেন্ট করে দিয়েন যে হ্যাঁ, আপনি দুঃখে আছেন, সুখী থাকতে চান, বা আপনি সুখী আছেন, আলহামদুলিল্লাহ বলে দিতে পারেন একবার। লাইফটা অনেক ছোট, শুধু এনজয় করে পার করে দিলেও হবে না। লাইফটা ছোট বলে শুধু এনজয় করতে হবে এমন কোনো কথাও নাই। লাইফ ইজ এ মিক্সড অফ সো মেনি থিংস। সুখ থাকবে, দুঃখ থাকবে, স্ট্রাগলস থাকবে, উত্থান থাকবে, পতন থাকবে। দ্যাট ইজ লাইফ। লাইফ যদি জাস্ট সমান্তরালে চলতে থাকে, দেন মজাই বা অ্যাকচুয়ালি আনন্দটা এখানে কিছু থাকে না হয়তো। দুঃখের পরেই সুখ আসে, মেঘের পরেই আলো আসে, এভাবেই হয় কাজ। সো দিস ইজ ইট ফর টুডে। ভালো থাকবেন সবাই।